আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 53 নং আয়াতে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমরা যত পাপ করো, যত জুলুম করো, যত অন্যায় করো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা নিজেদের উপর অন্যায় করেছো, জুলুম করেছো, তোমরা এরকম চিন্তা করতেছো যে তোমাদের গুনাহগুলো আসমান সমতুল্য, যে তোমাদের গুনাহ এত বেশি যে তোমরা আল্লাহর রহমতের দিকে তাকাইতে পারতেছো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। নিশ্চয়ই আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। নিশ্চয়ই আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব যদি তুমি খাস তওবা করো। সূরা তাহরিমের ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। যদি খাঁটি তাওবা আল্লাহর কাছে করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমার গুনাহ ক্ষমাই করব না, আমি তোমার পিছনের সমস্ত গুনাহ নেহ দ্বারা পরিপূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নং আয়াতের মধ্যে বলেন, যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন উত্তম আমলের দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি তোমার তোমার পাপগুলা, আমি এগুলা পরিবর্তন করে দিব উত্তম আমলের দ্বারা, নেক দ্বারা, যদি তুমি খাস তওবা করো, খাঁটি তওবা করো আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাশীল নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি পরম দয়ালু। তো আমাদের খাস তওবা করতে হবে। আমরা তওবা এমনটা নয় যে আমি এখন গুনাহ করলাম এবং পরে শুধু বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনটা নয়। তওবাটা হচ্ছে, খাস তওবা হচ্ছে অন্তর থেকে তওবা করা। যদি আপনি অন্তর থেকে তওবা না করেন, তাহলে সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর দিয়ে তওবা করতে হবে এবং যে গুনাহটা আমরা করেছি সেই গুনাহ স্টপ করতে হবে এবং ওই গুনাহ প্রতি এমন ঘৃণা ঘৃণা আনতে হবে যে ওই গুনাহটা আর আমরা জিন্দেগিতে করব না। যদি আমরা এমনটা আমাদের ভিতর ধারণ পোষণ থাকে যে আল্লাহ অন্তর্জামিন, আল্লাহ সব জানেন, যদি আপনার ভিতর এমনটা থাকে যে আমি এখন গুনাহ করছি, আমি তওবা করলাম, এটা আবার রিপিট, এই গুনাহটা আবার আমি এগেইন আবার এই গুনাহটা করব, এইটা যদি আপনার অন্তরে থাকে, তাহলে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আপনি খাস বান্দা হতে পারবেন না, মোমেন বান্দা হতে পারবেন না। যদি আপনি আল্লাহর মোমেন বান্দা হতে চান, তাহলে ফার্স্ট আপনার গুনাহটা স্টপ করতে হবে, ওই ওই গুনার প্রতি ঘৃণা আনতে হবে এবং ওই গুনার প্রতি দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে নেক্সট টাইম ইনশাআল্লাহ এই গুনাহটা আমি আর করব না। যদি এইরকম ভাবে খাস তওবা আপনি করতে পারেন যে ইনশাআল্লাহ, হে আল্লাহ, আমি যে গুনাহটা করেছি, আমি যে জুলুম করেছি, আমি যে অত্যাচার করেছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম এই গুনাহগুলা, এই অত্যাচারগুলা, এই জুলুম আমি আর করব না। যদি আপনি এইভাবে আল্লাহর দরবারে যখন আপনি নির্জনে বসে একা যখন আপনার মনের ভাবগুলা প্রকাশ করবেন, আপনি একবার মন থেকে ভাবগুলা প্রকাশ করবেন এবং ওই গুনার প্রতি আপনি অনুতপ্ত হতে হবে যে হে আল্লাহ, আমি তো এইটা অপরাধ করে ফেলেছি। এমনটা নয় যে আমি কোন স্কোপ থাকবে, এর মধ্যে যে কোন ফিল্টার থাকবে যে আল্লাহ আমি গুনাহ করেছি এর জন্য, আল্লাহ আমি এটা করেছি এর জন্য, আল্লাহ আমি এটা করেছি এর জন্য, না। একেবারে আপনি অন্তর থেকে তওবা করতে হবে। যদি আপনি এমন তওবা করতে হবে যেই তওবা ধারা আপনি যখন আল্লাহর কাছে আপনার বিস্তারিত ঘটনাগুলা খুলে বলবেন, তখন আপনার চোখ দিয়ে অটো পানি চলে আসবে। আপনি কখন যে আল্লাহর নৈকট্যের দরবারে পৌঁছে যাবেন সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমাদের এরকম তওবা করতে হবে। যদি আমরা এরকম তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নং আয়াতের মধ্যে বলেন, আমি তোমার গুনাহগুলা পরিবর্তন করে দিব নেক আমল দ্বারা। আল্লাহ আমাদের সকলকেই খাস তওবা, খাঁটি তওবা করার তৌফিক দান করুক।